নিয়ে চলে এসেছি এই টবটি। এই টবটিতে আমরা বসাবো একটি গাছ, ইনডোর প্ল্যান্ট। এই গাছটি আমরা বসিয়ে নেবো এই টবটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে খুব সুন্দর ফুল হয়। যখন ফুল হবে এই গাছটিতে আমি তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো। এখন আমরা এই গাছটির টবেতে মাটি ফিল করব। 50% টব ফিল করব মাটি দিয়ে। আমার কাছে একটি মিক্স মাটি আছে, গোবর সার জৈব দিয়ে মিক্সড, যেটিকে আমরা টবটিতে এবার ফিল করব আস্তে আস্তে। আমাদের 50% ভর্তি হয়ে গেছে। এবার আমরা এই গাছটিকে বসাবো। এবার আমরা এই গাছটিকে বসিয়ে দিয়েছি এই টবটিতে। আমরা গাছটির চারিপাশে মাটি দিয়ে ফিল করে দিয়েছি। আমরা এন্ডে সবকটি গাছিতেই একসাথে জল দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এতে নতুন করে পাতাও গজাচ্ছে। আমাদের এই গাছটি টবে বসানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন। টপ ভিউ থেকে আপনাদের দেখিয়ে দিই গাছটি কেমন বসানো হয়েছে। টপ ভিউ থেকে গাছটি এরকম বসানো হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কত সুন্দর লাগছে গাছটি এই টবটির সাথে, কত কিউট একটা টব। আমরা এবার বসাতে চলেছি নেক্সট প্ল্যান্ট। নেক্সট আমাদের কাছে আরও একটি নতুন টব আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই টবটি। এই টবটিতে আমরা বসিয়ে নেব এই গাছটি। এই গাছটি আমরা এই টবটিতে বসিয়ে নেব, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছটি। আমরা এই গাছটিকে প্রথমে তুলে নেব। এই গাছটি থেকে আমরা মাটি ছাড়িয়ে নিয়েছি। এই গাছটি আমাদের ফাঁপ দেওয়া হয়েছিল, এটিকে আলাদা করে বসাবো আমরা। আমরা প্রথমে মিক্স মাটিটি এই টবটিতে ফিল করে দেবো, অর্ধেক টব। এই মাটিটাকে ফিল করবো। আমরা 50% এই টবটিতে মাটি ফিল করে দিয়েছি। এবার আমরা এই গাছটি এই টবটিতে বসিয়ে দেবো। এরপরে আমরা এর চারিপাশে মাটি ফিল করে দেবো অল্প করে, বেশি মাটি দেবো না আর। এই গাছটির চারিপাশে মাটি ফিল করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের মাটি ফিল করা কমপ্লিট হয়ে গেছে এই টবটিতে। প্রথমে একটুখানি পরিষ্কার করে দিতে হবে টবটিকে। টবটি খুব সুন্দর দেখতে, দারুণ একটি সাদা টব। আমাদের এইটাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেবো এই টবটিকে। আমরা টবটিকে যতটা সম্ভব হয় পরিষ্কার করে দিয়েছি। এরপর আমরা এই টবটি নামিয়ে রাখবো এবং আরেকটি যে গাছ আছে ওটিকে ইমপ্ল্যান্ট করব অন্য একটি টবে। আমরা এবার এই খালি টবটিতে এই ফ্রিতে পাওয়া গাছটি ইমপ্ল্যান্ট করব।
মিক্সড মাটি এটিতে ফিল করবো আবার। মিক্স মাটি এটিতে ফিল করে দিয়েছি এই টবটিতে। এরপর আমরা একটু গর্ত করে এক মুঠো মাটি তুলে এই গাছটিকে বসিয়ে দেবো। আমাদের গাছটি বসানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেখিয়ে দিই ভালো করে, দেখিয়ে দিচ্ছি। এরপরে আমরা এই প্ল্যান্টটিকেও রেখে দেবো। ইতিমধ্যে আমাদের সবকটি গাছই বসানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের শুধু বাকি আছে আর দুটি গাছ, একটি দোপাটি আর একটি হচ্ছে পুদিনার গাছ। আমি আপনাদের দেখিয়ে দিই। আমাদের সবকটি গাছই বসানো কমপ্লিট প্রায়, আর দুটি গাছই বাকি আছে, একটি পুদিনার গাছ আর একটি দোপাটি গাছ। এই দুটিকেও আমরা বসিয়ে দেবো। এই কোণটি করে আমরা পুদিনার গাছটা বসাবো, যেহেতু এই জায়গাটাতে বেশি রোদ আসে না, তার কারণে গাছটি বাড়তে পারবে ভালোভাবে। এই আগাছা গাছগুলো আমি ছিঁড়ে দেবো, কেটে দিচ্ছি আমি আগাছা গাছগুলো, যেসব আগাছা গাছ হয়ে আছে এখানে। এবারে আমি এই প্যাকেটটি ছিঁড়ে নেবো পুদিনা পাতার, তারপরে এই গাছটি আমি এখানে বসিয়ে দেবো। প্রথমে আমি এই জায়গাটাতে একটু গর্ত করে নিই। এই জায়গাটায় আমি গর্ত করব। আর একটু গর্ত করতে লাগবে গাছ বসানোর জন্য, তারপরে বসানো যাবে আশা করি গাছটা। এবার আশা করি গাছটা বসানো যাবে। আমরা প্রথমে প্যাকেটটা ছিঁড়ে নেব পুদিনা পাতার। প্যাকেটগুলো ভারী মজবুত, তাই ছিঁড়তে চাই না, তার উপরন্ত আমি এক হাতে ছিঁড়ছি, আর ওই তার জন্য ছিঁড়তে চাইছে না। আমাদের ছেঁড়া কমপ্লিট হয়ে গেছে গাছটি, প্যাকেটটা। আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো গাছটিকে ঠিক, এবং এর চারিপাশে আমরা মাটি ফিল করে দেবো। আমরা চারিপাশে ভালো করে মাটি ফিল করে দিয়েছি। লাস্টে এন্ডে আমরা জল দিয়ে দেবো গাছটিতে ভালো করে। আমাদের পুদিনা পাতার গাছটিও বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বসিয়ে নেব। এবার আমরা এই দোপাটি গাছটিও এক সাইডে বসিয়ে দেবো। এইখানটায় এক সাইডেই বসাবো গাছটিকে, কারণ এখন প্রচুর রোদ যাচ্ছে, তার কারণে গাছটিকে যদি ফাঁকায় বসাই আমি ছাওয়াতে ছাড়া গাছটি মারা যেতে পারে। আমরা এই জায়গাটায় প্রথমে একটু গর্ত করে নেব। আমরা গর্ত খুঁড়ে নিয়েছি এবং পলি ব্যাগ দিয়েও ছিঁড়ে ফেলেছি আমরা গাছটির। এরপরে আমরা গাছটিকে বসিয়ে দেবো এই জায়গাটাতে। গাছটিকে বাঁধা আছে। আমি আর এই লাঠিটি ছিঁড়ে আলাদা করছি না, আমি লাঠিটির সাথেই গাছটিকে বসিয়ে দিচ্ছি, আমার সুবিধাই হবে তাতে। গাছটির বাড়তেও সুবিধা হবে। এই আগাছা গাছটা আমি ছিঁড়ে দিচ্ছি। আমাদের এইখানে গাছটি বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে নেবো। আমার অবস্থাও খারাপ হয়ে গেছে সত্যি কথা বলতে, এত গরম, তার উপরন্ত আমি এই গাছগুলি বসাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছেন আমি ঘেমে অবস্থা আমার খারাপ। এবার আমরা গাছগুলোতে জল দিয়ে দেবো। হ্যালো গাইজ, আমরা জল নিয়ে চলে এসেছি বালতিতে। এবার আমরা সবকটি গাছেতেই যে কটা গাছ বসিয়েছি সব কটা গাছে জল দেবো এবং একটু একটু করে সার দিয়ে দেবো, যাতে গাছগুলি গ্রো করতে সুবিধা হয়। এই যে আমাদের জল, এই যে আমাদের সার। এবার আমরা সবকটি গাছেতেই অল্প অল্প করে সার ছড়িয়ে দেবো। আমরা হাতে করে নিয়ে ছড়াবো গাছগুলিতে।
এই যে আমাদের একটা গাছ আছে, আমরা প্রথমে সবকটি লঙ্কা গাছে অল্প অল্প সার ছড়িয়ে দেবো। মাটিতে থাকার কারণে আমি যদি ওর আশেপাশেও দিয়ে দিই অসুবিধা হবে না, গাছটির ক্ষতি হবে না সেরকম, যদি গোড়াতেও পড়ে যায় কিছু সার, কারণ এরিয়াটা অনেকটা। লাস্ট লঙ্কা গাছটিতেও আমরা সার ছড়িয়ে দিলাম। এবার আমরা ইনডোর প্ল্যান্টগুলোতে সার ছড়িয়ে দেবো অল্প। সর্ষের খোল আছে গাছটিতে, আমরা সবকটি গাছেই অল্প 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 করে ছড়িয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি পুদিনা গাছটিতেও অল্প করে সার ছড়িয়ে দিচ্ছি। অ্যান্ড তারপরে দোপাটি গাছটার গায়েও হালকা করে ছড়িয়ে দেবো, যেহেতু সব কটা গাছে দিয়েছি তার কারণে। এবার আমরা জল দিয়ে দেবো সবকটি গাছে। এরপর আমরা সবকটি গাছে জল দিয়ে দেবো আস্তে করে, আস্তে আস্তে আমরা সবকটি গাছে জল দেবো। এরপরে আমরা চলে যাব দোপাটি গাছে। আমরা দোপাটি গাছটাতেও অল্প করে জল দিয়ে দেবো। দোপাটি গাছেও আমরা অল্প করে জল ছড়িয়ে দিয়েছি। অ্যান্ড এরপরে আমরা পুদিনা গাছেও জল দিয়ে দেবো অল্প করে। এরপরে আমরা চলে যাব ইনডোর প্ল্যান্টসে। ইনডোর প্ল্যান্টেও আমরা অল্প অল্প জল দিয়ে দেবো সবকটি গাছেই। গাছটিতে জল দিয়ে দিয়েছি। এই গাছটিতেও জল দিয়ে দিয়েছি, অর্ধেক জল তো চলেই গেল। এরপর আমরা এই গাছটিতেও জল দিয়ে দেবো। আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে ব্লগটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।